প্রথমে বলে নেই, আমাদের এই ট্যুরটি অনেক দিনের প্ল্যান করা। শেষ পর্যন্ত আমরা সবার কাজের চাপ ফেলে রওনা দিয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। রাত 11টার বাস, আমরা পরের দিন সকাল 10টায় পৌঁছাই রাঙামাটির সরকারি কলেজের সামনে। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় বেশি লেগেছিল। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, এই পথটাই আসলে ভ্রমণের অর্ধেক আনন্দ। রাঙামাটিতে আপনি যদি একটি সুন্দর, শান্ত এবং বাজেটের মধ্যে ভালো রিসোর্ট খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমরা ঘুরে দেখাবো গ্র্যান্ড হিল তাজ রিসোর্ট এর রুম কেমন, ভিউ সহ আরও অন্যান্য বিষয়। লং জার্নির পর প্রথম কাজ একটি ভালো নাস্তা। কলেজের সামনেই ছোট লোকাল হোটেলে আমরা সকালে নাস্তা করে নেই। দূর থেকে আমাদের এই রিসোর্টটির যে তাজমহলের বিল্ডিং দেখা যাচ্ছিল, চারপাশে লেক, নৌকা আর পাহাড়ের দৃশ্য, এই মুহূর্ত থেকে আসলে রাঙামাটির আসল সৌন্দর্য অনুভব করা শুরু হয় আমাদের। নাস্তা শেষ করে আমরা দিলাম রাঙামাটি গভর্নমেন্ট কলেজের 2 নম্বর গেটের কাছাকাছি একটি জায়গায়, যেখানে এই রিসোর্টের জেটি ঘাট। যেহেতু আগে থেকেই জানানো ছিল, তাই পৌঁছানোর পর ম্যানেজার নিজেই এসে আমাদের রিসিভ করে নিলেন। বোট থেকে নেমে আমরা ভেবেছিলাম যে রিসোর্টের কেউ এসে হয়তো আমাদের লাগেজগুলো নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু কেউ হেল্প করেনি। সেক্ষেত্রে আমরা নিজেরাই লাগেজগুলো নিয়ে উপরে আসি। উপরে আসার পর আমাদের কাছে একটু আনইজি লাগছিল, কারণ রিসোর্টটি পরিষ্কার ছিল না। যেহেতু আমি নিজে একজন হোটেলিয়ার, দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করার সুবাদে এই ছোট ছোট জিনিসগুলোর প্রতি আমার নজর সবসময় থাকে। রুমে উঠে আমরা ভেবেছিলাম চটজলদি তাদের পাশেই একটি রিসোর্টের সুইমিং পুল আছে, সেখানে যাব। রিসোর্টটির নাম আরণ্য। খুবই বাজে পুলের অবস্থা, ওয়াশরুমের কথা তো নাই বললাম। পুলের পানি একদম সবুজ, পোকা, পুলে ময়লা এবং পুলে ফেনা। তো এই অবস্থা দেখে আমরা 800 টাকার টিকিট কেটে পুরোটাই জলে গেল। আমরা চলে আসলাম আবার আমাদের রিসোর্টে। বাংলাদেশ আর্মি পরিচালিত রিসোর্টের ব্যবস্থাপনা এতটাই খারাপ হবে আমি কখনোই তা কল্পনা করিনি। যদিও এই পুলের আশেপাশের ভিউ খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, চারপাশে লেক, লেকের মাঝখানে একটি দ্বীপে এই সুইমিং পুলটি করা হয়েছে। আমি আশা করব এই রিসোর্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অতি দ্রুত এই পুলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে। রাঙামাটির সৌন্দর্য সত্যিই অনেক সুন্দর। লেকের পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি, হালকা বাতাসে ঢেউয়ের নাচন, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত শান্তি কাজ করে মনে। এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর তার নিঃশব্দ সৌন্দর্য। এই জায়গাটা আপনাকে বাধ্য করবে কিছু সময়ের জন্য সবকিছু ভুলে যেতে আর নিজের সাথে একটু সময় কাটাতে। রাতে হিল তাজ রিসোর্টটি দেখতে সত্যিই সুন্দর। যেহেতু এখানে রান্না করার ব্যবস্থা আছে, তাই রিসোর্টের ম্যানেজার আমাদেরকে রান্না করার অনুমতি দিচ্ছিল না। দি গ্র্যান্ড হিল তাজ রিসোর্টের রুমের ভাড়া 8 থেকে 12,000 টাকা। তবে সময় এবং হলিডেগুলোতে প্রাইস কম বা বেশি হতে পারে। বিভিন্ন সময় অফার থাকে, তাই আপনারা গ্র্যান্ড হিল তাজের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে নেবেন।
গ্র্যান্ড হিলতাজের কিছু কর্মী রাতে জাল দিয়ে মাছ শিকার করছিল এবং ছোট ছোট কিছু মাছ জালে ধরা পড়ছিল। দৃশ্যটি সত্যিই অনেক সুন্দর ছিল। রিসোর্টটির ভিতরে কোনো দোকান নেই এবং রিসোর্টটি দ্বীপের মধ্যে হয় আপনি চাইলেও কোনো কিছু কিনে ইনস্ট্যান্ট খেতে পারবেন না। এছাড়াও এই রিসোর্টে চাইলে আপনি ক্যাম্পিং করতে পারবেন। পিছনে সুবিশাল জায়গা আছে নাইটে ক্যাম্পিং করার জন্য। রিসোর্টের রান্না, বিশেষ করে সকালের নাস্তাটা খুবই টেস্টি ছিল। আমরা পরদিন সকালে বার্গি লেক ভ্যালির উদ্দেশ্যে বের হয়ে যাই। ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।